হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আপনাদের মধ্যে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমি নীলাপু। দেখেন, আমি আজকে আপনাদের দেখাবো শুটকির ভর্তার রেসিপি। ঈদ গেছে কয়েকদিন ধরে মাংস খাওয়া করতেছে প্রায়, কিন্তু মাংস কি আর প্রতিদিন খাওয়া যায়? একদিন দুদিন খাইলেই আর রুচিও না খাইতে। এই কারণে আজকে আমি ভাবছি ঝাল ঝাল করে শুটকির ভর্তা বানাবো। শুটকির ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাবো। তো আমি আজকে ঝাল ঝাল করে শুটকিটা আগে ভেজে নিচ্ছি, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজটা শুটকিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে কাঁচা মরিচ আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে লঙ্কাটা মরিচ আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে আমার মরিচ আর পেঁয়াজ ভাজা প্রায় শেষের দিকে। এখন আমি উঠিয়ে ফেলবো। এখন আমি আবার ওর আব্বুর জন্য একটু গরুর মাংস রান্না করতেছে। ওর আব্বু আবার গরুর মাংস খাইতে খুবই ভালোবাসে, কিন্তু আমি একবার খাইলে আর খাইতে ইচ্ছা করে না। এই যে এখন আমি শুটকির ভর্তা বানাবো। শুটকির ভর্তা বানিয়ে শুটকির ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাবো। কেন, মাংস দিয়ে যেমন পেট ভরে ভাত খাওয়া যায় না, কিন্তু শুটকির ভর্তা বাড়তে কিন্তু মহিলা মানুষের বেশি পছন্দ, কিন্তু পুরুষ মানুষের না, মহিলা মানুষের বেশি পছন্দ শুটকির ভর্তা। তো আমি শীতল শুটকির ভর্তা বানিয়েছি আজকে। সাথে আবার লেবু কেটে নিয়েছি। লেবু দিয়ে ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে পেট ভরে ভাত খাবো। আজকে আবার শুকনো মরিচের ভর্তা বানায় না, কেনেন জানে না পারা। শুকনো মরিচের ভর্তা যদি খায় না, বুকের ভিতরে জ্বলে, এই কারণে বাদ দিয়ে দিয়েছি। এখন থেকে কাঁচা মরিচের ভর্তা খাবো। কাঁচা মরিচের ভর্তা খুবই টেস্ট হয়, আবার খাইলেও কোনো সমস্যা হয় না। এই কারণে কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি। এখন আমি পাড়া পুছে ভাত খাবো। পাড়ায় বসিয়ে গেছি, দুপুরবেলা তো অনেক খিদা লাগছে। গোসলের পরে তো আর থাকা যায় না, গোসলের পরেই খাইতে হয়। এখন আমি খাচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই